আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা আলোচনা করব এমন এক নবীর ঘটনা যার নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে। তিনি হলেন আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আলাইহিসসালাম। এটি শুধু ইতিহাস নয়, এটি ঈমান, সাহস ও আল্লাহর সাহায্যের গল্প। সেই সময় মিশরে শাসন করত এক জলিম রাজা ফিরাউন। সে স্বপ্ন দেখেছিল তার রাজত্ব এক বনী ইসরায়েল শিশুর মাধ্যমে ধ্বংস হবে। তাই সে আদেশ দিল বনী ইসরায়েলের সব ছেলে শিশু হত্যা করতে। ঠিক সেই সময় জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা ভয় পেলেন, কিন্তু আল্লাহ তার অন্তরে ওহী দিলেন, তাকে একটি সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। কি আশ্চর্য! শিশুটি ভেসে ভেসে পৌঁছালো কার প্রাসাদে? ফিরাউনের নিজের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী তাকে দত্তক নিলেন। এভাবেই আল্লাহ শত্রুর ঘরেই নবীকে বড় করলেন। একদিন বড় হয়ে মুসা আলাইহিসসালাম দেখলেন এক মিশরীয় ব্যক্তি এক বনী ইসরায়েলকে মারছে। তিনি বাধা দিতে গিয়ে ভুলবশত সেই ব্যক্তির মৃত্যু ঘটে। তিনি বুঝলেন পরিস্থিতি বিপজ্জনক, তাই মিশর ছেড়ে মাদিয়ানে চলে গেলেন। সেখানে তিনি এক নেক মানুষের সাথে দেখা করেন, বিয়ে করেন, কিছু বছর শান্তিতে থাকেন। একদিন পরিবার নিয়ে ফেরার পথে তিনি তুর পাহাড়ে আগুনের মতো আলো দেখলেন। সেখানে আল্লাহ তার সাথে কথা বললেন। আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমাকে নবী হিসেবে নির্বাচন করেছি। ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম ভয় পেলেন, বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে সাথে দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মুসা আলাইহিসসালাম ফিরাউনের দরবারে দাঁড়ালেন। তিনি বললেন, বনী ইসরায়েলকে মুক্ত করে দাও এবং আল্লাহর পথে আসো। ফিরাউন অহংকার করে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তারপর জাদুকরদের ডাকা হল। মুসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন। লাঠি বিশাল সাপে পরিণত হল। সব জাদুকরের জাদু গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, এটা আল্লাহর মুজিজা। তারা সিজদায় পড়ে ঈমান আনল। ফিরাউন অত্যাচার বাড়িয়ে দিল। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, বনী ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও। পেছনে ফিরাউনের সৈন্যদল, সামনে বিশাল সমুদ্র। মানুষ ভয় পেল, বলল, আমরা তো ধরা পড়ব। মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন। আল্লাহ আদেশ দিলেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। সবাই পার হয়ে গেল। ফিরাউনও পিছু নিল। কিন্তু যখন সে মাঝপথে পৌঁছালো, সমুদ্র এক হয়ে গেল। ফিরাউন ডুবে গেল। শিক্ষা এই ঘটনা আমাদের কি শেখায়? এক আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করেন। দুই জালিম যত শক্তিশালী হোক, শেষ বিজয় আল্লাহর বান্দার। ৩. ধৈর্য প্লাস ঈমান সমান মুক্তি। ভাই ও বোনেরা, মুসা আলাইহিসসালামের জীবন শুধু কাহিনী নয়, এটা আল্লাহর উপর ভরসার শিক্ষা। আজ যদি আমরা সমস্যায় থাকি, মনে রাখব আমার সাথে আমার রব আছেন। আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।